আজকের আয়োজনে তৈরি করে দেখাবো মাটি আলু দিয়ে রুই মাছ রান্নার সহজ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে মাটি আলু রান্নার রেসিপিটি দেখার জন্য। যারা মাটি আলু খেতে পছন্দ করেন তারা যদি এভাবে রান্না করেন অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারেন। অনেক মজা হয় এভাবে রান্না করলে। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি সব উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের 4 পিস রুই মাছ আর পেটের অংশ। কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে আর টমেটো ফালি করে নিয়েছি। এখন আমি মাছগুলা ভাজার জন্য একটু হলুদ আর একটু লবণ, একটু মরিচ দিয়ে সাথে একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি যাতে ভাজার সময় না লেগে যায় কড়াইতে। এরকম একটু তেল দিয়ে দিলে কড়াইতে লাগে না ভাজার সময়। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি এই ভাজিটা সরিষার তেল দিয়ে করে নেব। রান্নাটাও আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। এখন এক এক করে সবগুলা মাছ আমি হাঁড়িতে দিয়ে দিলাম ভাজার জন্য। এই তো কিছুক্ষণ জাল করার পরে লো হিটে আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে মাছগুলা মিডিয়াম করে ভেজে নেব। একবারে ভেজে নিলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য মিডিয়াম করে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। আবারও আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ জাল করে নিলাম। এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা মাছ তুলে নেব। এই তো সবগুলা মাছ তুলে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ কুচি 2টা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিলাম লবণ, সাথে অ্যাড করে দিলাম রসুন পেস্ট 1 চামচ, দিয়ে দিলাম টমেটো কুচি আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে আমি মশলাগুলো একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই তো চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ মশলা গুঁড়া, মিক্স মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। অ্যাড করে দিলাম পানি মশলা কষানোর জন্য। এই তো পানি অ্যাড করে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি ঢেকে কিছুক্ষণ জাল করে মশলাগুলো কষিয়ে নেব। এই তো কিছুক্ষণ জাল করার পরে মশলাগুলো কষিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো। এখন আমি অ্যাড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটি আলুগুলো। এই তো আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাটি আলুগুলো। যারা মাটি আলু খেতে পছন্দ করেন তারা মাছ দিয়ে যদি এভাবে রান্না করেন অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন। অনেক ভালো লাগে, আমার তো অনেক পছন্দের এই তরকারিটা। এখন ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে কষিয়ে নিলাম মাটি আলুগুলো। এখন অ্যাড করে দেব পানি। দেখেন নরম হয়ে গেছে আলুগুলা। এখন পানি অ্যাড করার পরে আমি নেড়ে চেড়ে পানিগুলা ফুটিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি অ্যাড করতে পারেন। এগুলা হচ্ছে ঝোলের পানি। এই তো পানিগুলা ফুটানোর পরে আমি এখন দিয়ে দেব মাছগুলা। আলুগুলাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলা অ্যাড করে দিচ্ছি। এই তো আমি সবগুলা মাছ অ্যাড করে দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে। আবারও ঢেকে কিছুক্ষণ লো হিটে জাল করে আমি রান্না করে নিলাম। এই তো আমার মাটি আলু রান্না ডান। এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন ঢেকে আবারও লো হিটে 1 মিনিট জাল করে নামিয়ে নেব।
এই তো আমি নামিয়ে নিলাম, মাটি আলু রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। অনেক মজাদার হয় এভাবে রান্না করলে। যাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্রতিদিন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব সহজেই আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।